বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম প্রদীপ পাল, 60 বছর বয়স। উনি বিরাটির শক্তিগড়ে থাকেন। ওনার যেটা চিপ কমপ্লেন বা মেইন কমপ্লেন, অ্যালার্জিক ডার্মাটাইটিস বোথ হ্যান্ড বলতে টিপ অফ দ্য ফিঙ্গার্স, আঙ্গুলের মাথাগুলো প্রচণ্ড চুলকায়, চামড়া উঠে যাচ্ছে, চুলকাতে রক্ত বেরিয়ে যায়, রস বেরোয়, উপরে শুধু চামড়া ওঠে, মোটা মোটা চামড়া ওঠে। এই অবস্থা নিয়ে আমার কাছে এসছে, অ্যালার্জিক ডার্মাটাইটিস টিপ অফ দ্য ফিঙ্গার্স। দেখি আঙুলগুলো দেখান, সব আঙুলের ডগাগুলো দেখুন, সব আঙুলের ডগাগুলো এগুলো এখন নেই, এখন এই পাশেরগুলো, তাই তো আঙুলের ডগাগুলো টিপ অফ দ্য ফিঙ্গার্সে, উপরে চামড়া উঠতো, চুলকাতো, তাই তো খুব খারাপ অবস্থা ছিল তো, এই অবস্থা নিয়ে এসছেন। এছাড়া ওনার একটা ফিস্চুলার প্রবলেম আছে, মাঝে মধ্যে মলদারে যেন পেকে যাচ্ছে, তাই তো রস বেরিয়ে ফেটে গেল আবার ঠিক হয়ে গেল, একটা ফিস্চুলার প্রবলেম আছে। তবে চিপ কমপ্লেন হচ্ছে ওনার অ্যালার্জিক ডার্মাটাইটিস টিপ অফ দ্য ফিঙ্গার্স, এটাই মেন সমস্যা, তাই তো? এটাই তো বলেছেন, এই নিয়ে আমার কাছে এসছেন। তাহলে দেখুন, উই হোমিওপ্যাথ উই আর অলওয়েজ টেলিং দ্যাট উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা কিন্তু এইটা দেখেই পেশেন্টকে কোনো ওষুধ দেবো না। আমরা পেশেন্টকে ওষুধ দিতে গেলে পেশেন্টের ওভারঅল সব কিছু আমরা না জেনে ওষুধ দিতে পারবো। আমরা তাই করেছি, ওভারঅল সব কিছু জিজ্ঞেস করেছি। আমরা যখন পার্সোনাল হিস্ট্রিতে জিজ্ঞেস করেছি আপনার কি আছে, বলছে ওনার HTN আছে, ওনার প্রেশার বেশি আছে, ওষুধ খান, তাই বলেছেন। এই যে লিখেছি যা পেয়েছি, এই যে যা পেয়েছি লিখেছি, প্রদীপ পাল, 60 বছর বয়স, বিরাটি শক্তিগড়ে থাকে। ওনার পার্সোনাল হিস্ট্রিতে এই যে অ্যালার্জি ডার্মাটাইটিস, পার্সোনাল হিস্ট্রিতে ওনার HTN আছে, মেডিসিন চলে। ওনার পিঠের ডান দিকে একটা সিস্ট আছে বলেছেন, তাই না? বংশে যখন জিজ্ঞেস করেছি, বংশে বলছেন বাবার হার্নিয়া হয়েছিল, তাই তো? আর এক ভাইয়ের বলছেন পাইলস আছে, তাই তো? মেজো ভাই। তাহলে এই যে দেখুন লিখেছি, বংশে এই যে বাবার হার্নিয়া, ব্রাদারের পাইলস। গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে জিজ্ঞেস করাতে বলছেন গায়ে গরম বেশি লাগে। যা পাবো আমরা তাই লিখবো। এই যে হট পেশেন্ট, ঘুম একটু ডিস্টার্ব আছে, ঘুম একটু ডিস্টার্ব আছে লিখেছি। এই যে ফার্স্ট স্লিপ লেট, যখন ঘুমালে কোনো স্বপ্ন দেখেন কিনা জিজ্ঞেস করাতে বলছেন কি স্বপ্ন দেখেন বারবার? ওই ভূতের স্বপ্ন দেখি, কেউ মারতে আসছে এরকম, বা অনেক রকমের সাপের স্বপ্ন দেখি, মানে বিভিন্ন টাইপের। যারা নেই, মারা গেছে তাদের স্বপ্ন দেখি দেখেন, উপর দিয়ে পড়ে যাচ্ছেন, এরকম হয়। উপর থেকে আর যাওয়ার রাস্তা পাচ্ছি না, কোনো পড়ে যাচ্ছেন উপর দিয়ে। তাহলে দেখেন জিজ্ঞেস করাতে বলেছে এই যে ড্রিম অফ স্নেক, ডেড পার্সন ফলিং, এই স্বপ্ন দেখেন। তাহলে আমি এটা ডেড পার্সনের ফলিংয়ে দাগ দিয়েছি। পায়খানা পেচ্ছাপ মোটামুটি ঠিকঠাকই আছে, তাই তো বলেছেন। কি খেতে ভালোবাসে জিজ্ঞেস করাতে বলছে কি খেতে ভালোবাসেন? টকটাই বেশি ভালো লাগে। টক ভালো লাগে, আর টক জাতীয় জিনিস। আর মাছ মাংসের মধ্যে মাছটাই বেশি ভালো হয়, মাছ মাংস দুটোই ভালো লাগে, বেশি দিকটাই মাছ। মিষ্টি তো ভালো লাগে, লবণ পাতে লবণ ছাড়া খেতে বেশি লাগে, লবণটা একটু বেশি লাগে। তাহলে দেখুন ওনাকে জিজ্ঞেস করাতে উনি এই যে বলেছে টক, সাওয়ার ডবল প্লাস, সুইট ডবল প্লাস, সল্ট ডবল প্লাস, আর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস কি বলেছে খুব ভালো লাগে। তাহলে এখানে আমি পেলাম টক খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, লবণ ছাড়া চলেই না, বেশি খায়, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, আর গায়ের বিভিন্ন জায়গায় আঁচিল আছে বলেছে, আঁচিল আছে বেশি। এবার ওনার মাইন্ডে যখন আসলাম, মাইন্ডে উনি কিন্তু মাইল্ড আছে, শান্তশিষ্ট, বেশি রাগী তা না। একটুতে কান্না পায় কিনা জিজ্ঞেস করাতে, কান্না পায়, ইমোশনাল, একটুতে কান্না পায়। বিদ্যুৎ চমকালে ভয় লাগে বলেছেন, বিদ্যুৎ চমকালে ভয় লাগে। আর মনে থাকে কিনা জিজ্ঞেস করাতে কি বলেছেন? ভুলে যাচ্ছে, খুব ভুলে যাচ্ছে, এই পাশেই একটা জিনিস নেবো, ভুলে যাচ্ছে। ফরগেটফুল খুব আছে। যে কোনো কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ না ধীরে সুস্থে তাড়াতাড়ি করতে চাই, তাড়াহুড়ো করে করতে পছন্দ। হার্ডিট পেশেন্ট ইজ ভেরি মাচ ফরগেটফুল। এবং অন্ধকারের রাস্তা দিয়ে হাঁটলে কি মনে হয়? পিছনে কেউ মনে হয়। তাহলে দেখুন যা যা বলেছেন সব লিখেছি। এই যে পেশেন্ট ইজ মাইল্ড, ক্রাইং ইজিলি, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, অ্যাংজাইটি কিন্তু খুব সেমন কিছু নেই, ফরগেটফুল ডবল প্লাস, হার্ডিট ডবল প্লাস, সেন্সেশন অ্যাজ ইফ সামওয়ান ফলোইং ফ্রম বিহাইন্ড আছে। তাহলে পেশেন্টের হয়েছে কি অ্যালার্জিক ডার্মাটাইটিস। এইটা দেখে কিন্তু আমরা কোনো ওষুধ দিইনি, আমরা দেখলাম পেশেন্টের অ্যালার্জি ডার্মাটাইটিস হয়েছে। তাহলে এখানে যখন মেনলি এখানে আসলাম পার্সোনালিটিস, সেখানে জেনারেটিসে দেখলাম পেশেন্ট হট পেশেন্ট, গায়ে গরম বেশি লাগে, ঘুম ডিস্টার্ব আছে, মৃত মানুষের স্বপ্ন দেখে, উপর দিয়ে পড়ে যাচ্ছে এরকম স্বপ্ন দেখে, আর হচ্ছে টক খেতে, মিষ্টি খেতে, ঝাল খেতে, লবণ খেতে,
আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, আর ওয়ার্ডস আছে এদিকে ওদিকে, একটুতে কান্না পায়, থান্ডার স্টর্মের ফিয়ার আছে, খুব ভুলে যায়, কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ, আর হচ্ছে অন্ধকারের রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন কী যেন রয়েছে, তাই তো? রাইট। সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ মেডোরিনাম, যদিও মেডোরিনাম ইজ নট সো কল্ড মেডিসিন অফ ডার্মাটাইটিস। তাহলে দুবার দেওয়া হয়েছে, উনি আমার কাছে দুবার এসছে, এই যে মেডোরিনাম 01, 02, তাই তো? দুবার এসছেন তো, আজকে 03 দেবো লিখে রেখেছি। এই দুবার যে ওষুধ খেলেন আপনার 10 ভাগের মধ্যে কতটা কমে গেছে বলছেন? 10 ভাগের মধ্যে 7 ভাগ, 70% কমে গেছে। তাহলে দেখুন, দিস ইজ নট মিরাকেল। 10 ভাগের মধ্যে 7 ভাগ মেডোরিনামে অ্যালার্জি ডার্মাটাইটিস কমে গেছে। সো এইটাই ওনার ভিডিওটা করলাম, যাতে আমাদের জুনিয়র ফলোয়ার তাদের মনে বল পাক, তারাও বুঝুক যে একজন পেশেন্টকে ওভারঅল দেখে, যেটা হোমিওপ্যাথির মূলনীতি, সেইভাবে চিকিৎসা করতে হয়, না হলে কিন্তু পেশেন্ট কখনোই আরোগ্য করা যাবে না। আমি আশা করি আর কয়েকবার ওষুধ দিলে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনার বাড়ির তো আরেকজন এই অবস্থাতেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো যাই হোক, কয়েকবার ওষুধ দিলে আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম, যাতে জুনিয়র ডাক্তার বা সাধারণ মানুষ, দোজ হু আর নট ভেরি মাচ বা সো মাচ অ্যাওয়ার্ড ইন হোমিওপ্যাথি, তাদের অ্যাওয়ারনেস বাড়ুক, আর জুনিয়র ডাক্তার তারাও জানুক যে এইভাবে যদি চিকিৎসা করা যায় পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করা যায়। তা আপনি সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ।